বন্ধুরা, অলকার রান্নাঘরে আপনারা সবাই স্বাগত। আজ আমি কিভাবে সহজ উপায়ে আলু পোস্ত রান্না করি সেটাই দেখাবো। এই রান্নাটি অতি সহজ এবং অনেকেই করে থাকেন। এটা তাদের জন্য যারা নতুন রান্না শিখছে। প্রথমে আমি 500 গ্রাম আলু নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কেটে ভালো করে 3বার ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিলাম। এবার 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার লঙ্কাগুলো ভাজা হতে থাকবে এবং মশলা চামচের আমি 1 চামচ 5 ফোড়ন দিয়ে দেবো। কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দেব কড়াইতে। এবার কড়াইতে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট এটা ভাজতে থাকবো মিডিয়াম ফ্লেমে। এবার কড়াইতে এবার আলুগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে আলুগুলো ভাজা হতে থাকবে একদিকে, অন্যদিকে আমি একটা বাটিতে 3 চামচ পোস্ত নিয়ে নেব, 5টা কাঁচা লঙ্কা নেব। পোস্তটা আমি একটু ধুয়ে নেব। এবার এটা আমি শিলে বেটে নেব। মিক্সিতেও বাটতে পারেন অনেকে, কিন্তু এটা যেহেতু অল্প বলে আমি শিলে বেটে নিচ্ছি। মিক্সিতে বাটলে অতটা, মিক্সিতে পেস্ট করলে অল্প জিনিস ভালো বাটা হয় না, তাই আমি শিলে বেটে। এবার দেখতে পাচ্ছেন আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি 2 চামচ নুন দিয়ে দেব, 1/2 চামচ হলুদ দেব, এবং বেটে রাখা পোস্তটা আমি কড়াইতে দিয়ে দেব। দিয়ে আমি 3 মিনিট এটা নাড়াচাড়া করতে থাকবো। 3 মিনিট আমি কড়াইতে এটা নাড়তে থাকবো। এবার যে বাটিতে পোস্ত বেটে রেখেছি ওই বাটি 2 বাটি আমি জল দেব। এবার আমি অল্প একটু চিনি দিয়ে দেবো। কোনো নিরামিষ তরকারিতে মিষ্টি দিতে হয়, পোস্ততে দিতেই হবে। মিষ্টি দিলে টেস্টটাও ভালো হয়। এবার 5 মিনিট আমি ঢেকে রাখবো। এবার 5 মিনিট পর দেখছেন আমি খুললাম। এবার খোলার পর দেখেছেন তো জলটাও টেনে নিয়েছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিলে আলু পোস্তের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় কাঁচা সর্ষের তেল দিলে। এই জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার আলু পোস্ত রেডি হয়ে গেছে। এরকমভাবে আপনারাও করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।